مولاي صل وسلم دائما ابدا على حبيبك রাসূল যখন আগমন করলেন তখন সেই দেশের অবস্থা কেমন ছিল? মায়ের সাথে সন্তান জেনা করতে কেমন দ্বিধাবোধ করতো? দুইজনের মধ্যে ঝগড়া হতো। বলতে এই যে মেয়ে হেঁটে যাচ্ছে, এই গর্ভবতী মেয়ের পেটের মধ্যে একজনের বলতো পুত্র সন্তান আছে, আর একজনের বলতো কন্যা সন্তান আছে। দুইজনের মধ্যে এমন ভাবে ঝগড়া হতো, ঝগড়ার এক পর্যায়ে ওই মেয়ে যদি নিম্ন ব্যক্তির সন্তান হতো, তার পেট ছিঁড়ে দেখতো কন্যা সন্তান নাম পুত্র সন্তান। এটা ছিল বর্বরতম যুগ, বর্বর অধ্যায়। অনেকে যারা ইসলামিক চেতনার কথা শুনলে, ইসলামী মূল্যবোধের কথা শুনলে, ইসলাম নামক এই শান্তির বাণীর কথাগুলো শুনলে, যাদের চেতনায় আগুন ধরে, যাদের মেজাজ টনটনে হয়ে যায়, ইসলামের কথা বললে জঙ্গির সে গন্ধ পায়, ইসলামের কথা শুনলে মৌলবাদীর গন্ধ পায়, ইসলামের কথা শুনলে সন্ত্রাসবাদের গন্ধ পায়, ইসলামের কথা বললে এটা যেটাকে বলা হয় একগুয়ামি, এই একগুয়ামির যারা গন্ধ পায়, যে চেতনাধারী, তারা মাঝে মাঝে বলে, এই মধ্যযুগীয় একটা শব্দ বলে যে মুসলমান, এই যে ইসলাম ধর্মের যে মানুষ যারা আছে তারা আসলে জঙ্গি, তারা মধ্যযুগীয় অবস্থানের দিকে যেতে চায়। এই মৌলবাদীরা মধ্যযুগীয় স্টাইলে তারা রাষ্ট্র চালাতে চায়। আচ্ছা, মধ্যযুগীয় অবস্থায় রাষ্ট্র চালাতে চায়, এটা বলে কাদেরকে? মুসলমানদের। ও মুসলমান হোক বা নাস্তিক হোক সেটা নিয়ে আমার কথা না, এই নাস্তিকরাই অথবা অমুসলিমরা যেই হোক, তারা বারবার এই কথাটা বলতে চায় যে মধ্যযুগীয় কায়দায় এই হুজুররা, এই মৌলবাদীরা, এই মুসলমানরা কি করতে চায়? রাষ্ট্র চালাতে চায়। আচ্ছা, মধ্যযুগীয় কোনটা? এটা একটু ব্যাখ্যা করা দরকার কিনা, বা এটা জানা দরকার কিনা? মধ্যযুগীয় কি আমরা জানতে চাই। তুমি মধ্যযুগীয় বলতে কি বুঝাতে চাও? মধ্যযুগীয় বলতে কোন মধ্যযুগ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসার থেকে এই পর্যন্ত কি মধ্যযুগ? না রাসূল সাল্লাল্লাহু থেকে নিয়ে আদম আলাইহিস সালামের পর্যন্ত মধ্যযুগ? না আদম আলাইহিস সালাম পর্যন্ত এই পর্যন্ত যে সময় হয়েছে সেই সময় মধ্যযুগ? না আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতটা সময় হবে তার মধ্যযুগ? কথা বুঝে আসছে কিনা প্রশ্নটা? মধ্যযুগ বলতে তোমরা কি বুঝতে চাও? যদি বলতে চাও মধ্যযুগ বলতে রাসূল থেকে নিয়ে এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত তো মধ্যযুগ হতে পারে না, কারণ এর আগেও যুগ ছিল এবং এর থেকে পরেও কি হবে? যুগ হবে। তাহলে এটাকে মধ্যযুগ বলা কেমনে? কারণ কিয়ামত তো খুব সন্নিকটে, যেটা বিজ্ঞানরাও কি করে মাঝে মাঝে সতর্ক বার্তা দেয়। কেন একবার জানুয়ারির 5 তারিখ সবাই বিবাহ করে ফেলছিল না? দেখো বিবাহ বয়স হয় না, এখন বিবাহ করে ফেলছে। বলে কি জন্য? জানুয়ারির 5 তারিখ কি হবে? কিয়ামত হবে। গণবিবাহর হার শুরু হয়ে গেছে এবং সবাই মাপটাপ চাই এবার, কিন্তু ওলামায়ে কেরাম বলছে খবরদার, এখন পর্যন্ত কিয়ামত হওয়ার কোনো আলামত কোরআন এবং হাদিসে যেগুলো উল্লেখ করা হয়েছে তার একটাও পাওয়া যায় না। হ্যাঁ, ছোট্ট ছোট্ট আলামত গুলো পাওয়া যাচ্ছে, সেটা অনেক আগে থেকে পাওয়া যাচ্ছে, এখনো পাওয়া যাচ্ছে, আরো ছোট্ট আলামত গুলো আরো অনেকগুলো পাওয়া যাবে। কিন্তু এর পরে বড় আলামত গুলো শুরু হবে। মেহেদী আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, দাব্বাতুল আরদ আসবে, এরকম বিভিন্ন ধরনের আলামত পাওয়া যাবে। সূর্য আগুনের বৃষ্টি হবে, এরপরে সিরিয়া থেকে একটা আগুন ধাওয়া করবে। এই ধরনের বড় বড় 10টি আলামত আছে। সর্বশেষ সূর্য কিয়ামত হওয়ার সন্নিকটে সূর্য পশ্চিম থেকে, পূর্ব থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে, এরকম কিছু আলামত হবে। এরপরে কি হবে? কিয়ামত হবে। এবং হাদিসে কারীমের মধ্যে, হাদিসে মুবারকার মধ্যে আছে যে কিয়ামত যেদিন সংঘটিত হবে সেই দিনটি থাকবে শুক্রবার এবং সেদিন হবে মুহররমের 10 তারিখ। কিন্তু তোমরা যে 5 জানুয়ারি ঘোষণা করেছো সেটা মুহররমের 10 তারিখে ছিল না, আর শুক্রবারও মনে হয় ছিল না। আমরা এক বাক্যে বলেছি নো প্রবলেম, নো টেনশন, কারণ কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপরে কিছুদিন আগে যে মরে গেল মিস্টার স্টিফেন হকিং, সে বলেছিল এই পৃথিবী আর 50 বছর বাঁচবে। সে যখন ঘোষণা করেছিল এই 50 বছর সে জীবিত থাকা অবস্থায় শেষ হয়ে গেছে, এখন এই বেচারার কি অবস্থা হবে? এরপরে আবার বলেছিল যে 100 বছর পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। 100 বছর মানে এখন প্রায় শেষের দিকে চলে যাচ্ছে। এটা এমনকি রিজেন্টলি তো অনেকে ঘোষণা করেছিল যে 2019 সালের মধ্যে পৃথিবী কি হয়ে যাবে?
ধ্বংস হয়ে যাবে। একটা গ্রহ আসতেছে, পৃথিবীর সাথে যদি সংঘর্ষ হয় তাহলে পৃথিবীর কি থাকবে না? অস্তিত্ব থাকবে না। 2000 সালের মধ্যে, 19 সালের মধ্যে, 2000 সালের মধ্যে কেউ বলেছিল, যারা বলেছিল 2000 সালের মধ্যে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, তাহলে তাদের তো এখনো ভবিষ্যৎবাণী বাকি আছে। যারা বলেছিল 2018 সালে পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, এমন একটা আওয়াজ চলছিল কিনা? নতুন করে ক্যালেন্ডার আবৃত্তি হবে, যদি দুনিয়া থাকেও আবার নতুন ভাবে গণনা শুরু হবে, এরকম একটা 18 সালে একটা ভবিষ্যৎবাণী দিয়েছিল কিনা? এই বেচারাদের এখন বর্তমানে কি অবস্থা আল্লাহই ভালো জানে। তারা কোন অবস্থায় আছে কে জানে, তাদের ভবিষ্যৎবাণী নিয়ে তারা এখন কোথায় লুকিয়ে আছে। আবার কেউ বলেছিল 19 সালে হবে, আবার কেউ বলছে যে 20 সালে হবে। তো যারা 19 সালে আছে তারা এখন আশার গাছে পানি ঢালে, কারণ এখনো তো এক দেড় সময় বাকি আছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেবল সন্নিকট অবশ্যই ঠিক, কিন্তু তা এত সন্নিকট নয়, কারণ কিয়ামতের পূর্বে যে আলামত গুলো আছে সেই আলামত গুলো অবশ্যই আসতে হবে। এরপরে কি হবে? কিয়ামত। আমি যে কথা বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে, মধ্যযুগীয় কায়দায় তারা রাষ্ট্র পরিচালনা করতে চায়। ওই মধ্যযুগটা কোন যুগ, কোন যুগ থেকে মধ্যযুগ, এটা বুঝতে হবে। এই চাটুকাররা, এই নাস্তিক মোরতাদের এই দালালরা, এরা মধ্যযুগ বলতে বুঝাতে চায় রসুল থেকে নিয়ে এই পর্যন্ত যে একটা সময় গিয়েছে, সেই সময়ের যে মধ্যযুগে, অর্থাৎ খলিফাতুল মুসলিমিন যারা ছিলেন এবং পরবর্তীতে তার অনুসারী যারা ছিলেন, মুসলমান যুগে যুগে যে দেশ ইসলামের ছায়াতলে নিয়ে আসছিলেন এবং ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করেছিলেন এবং ইসলামের এই শান্তি ও বাণী সর্বত্র ছড়িয়ে দিয়েছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির যুগে যখন সিংহ আর বকরি একই রাস্তায়, একই পথে পানি পান করতো, একই রাস্তায় চলাচল করতো, সেইটা ছিল ওদের ভাষায় মধ্যযুগ। যে সময় একটা সিংহ তার বকরির উপরে কিংবা হরিণের উপরে আঘাত করতো না, যে সময় সকলে তার ন্যায্য অধিকার ফিরে পেত, যে সময় রেশমের দামে আটা আসলে কোন নেতারা খেয়ে ফেলত না, 7.5 লাখ কম্বল আসলে শেখ মুজিবুর রহমান বলেছেন যে আমারটা কোথায়, এরকম কোন অবস্থা ছিল না। যে সময় একটি মাথা, ছাগলের একটি মাথা এক ঘরে আসলে উনি বলতেন আমার চেয়ে উনি অনেক বড় ঠেকা, ওনার ঘরে দিয়ে দেওয়া হোক। উনি এবার বলতেন আমার চেয়ে উনি বেশি মতাজ মনে হয়, ওনার ঘরে খাবার আরো মেহে কম আছে, উনি বেশি মুখাপিকি, ওনার বেশি প্রয়োজন, উনি ওনার দিয়ে দিতেন, উনি এবার ওনাকে দিয়ে দিতেন। এরকম 7 ঘর ঘুরে আবার যেই বকরির মাথা উনি দিয়েছিলেন সেই বকরির মাথায় ঘরে চলে আসতেন। যেই যুগটার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে সেই বুড়ির মাথা, বুড়ির টুকরা বোঝা নিজে বহন করে নিতেন, আর বুড়ি বলতে থাকতেন যে বাবা এই খলিফাতুল মুসলিমিন শুনছি ওমর, ওই লোকটা যদি খলিফাতুল মুসলিম না হয় তুমি হইতা, তাহলে মনে হয় যে আমাদের দেশটা আলো আলো হইত। যখন ওই পারে গিয়ে গেলেন, মানুষ যখন তাকে চিনলেন, তখন বুড়ির কানে কানে বললেন তুমি কি করছো, তুমি যার কাছে টোপলা দিয়েছো, বোঝা দিয়েছো, ব্যাগ দিয়েছো, তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। যিনি অর্ধ পৃথিবী রাজত্ব প্রতিষ্ঠিত করার পরেও, ইসলামী হুকুমত, ইসলামের শান্তি প্রতিষ্ঠিত করার পরেও শুধু তাকওয়ার ভিত্তিতে একজন কুঁড়ে ঘরের মেয়েকে তার রাজপুত্র মানে তার সন্তানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন। যিনি মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন, নিজের সন্তানকে এক অপবাদে মানুষের মাঝে নিজ হাত দিয়ে বিচার করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করেছিলেন। সেই যুগটা যখন মানুষ সুযোগ পাইত, মানুষ ন্যায্য অধিকার বলতে পাইত, সেই দিনটা তাদের কাছে মধ্যযুগীয় কায়দায়। কারণ হচ্ছে ওটি মধ্যযুগী, ওটি তাদের কাছে খারাপ লাগে কেন? তাদের কাছে এই কথাগুলো শুনলে, ওই শাসনের কথা শুনলে তাদের মাথা টনটন করে কেন? কারণ হচ্ছে ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে পর্যন্ত মদ পান করার অপরাধে, সন্তানকে পর্যন্ত বেত্রাঘাত করেছে। বেত্রাঘাত পুরো হওয়ার আগ পর্যন্ত
পর্যন্ত সন্তান মারা গিয়েছে, কবরের উপরে সেই আঘাত পূরণ করেছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। যদি সেই এই মধ্যযুগ যদি থাকে, এই বাটপার চাটুকারের দল তো সেই নিজের মতো করে এরকম গরিব দুঃখীর অধিকারকে লুণ্ঠন করতে পারবে না এবং মদ নেশায় ব্যস্ত হতে পারবে না, বরঞ্চ তাদের মতো করে রাজত্ব করতে পারবে, তাদের মতো করে নিজেদের মতো করে সন্ত্রাসী, দুর্নীতি, জুয়া, মদ, কেশিরও ফেলে যেতে পারবে। এই কারণে ওই অবস্থানটা ভালো লাগে না। ওই অবস্থানের কথা যখনই তারা স্মরণ করে দেয়, ওই অবস্থানটাকে মানুষদেরকে মধ্যযুগের কথা বলে মানুষদের মধ্যে একটা নেগেটিভ চিন্তা ঢুকিয়ে দেয়। বুঝতে হবে এইটাকে মধ্যযুগী বলো তোমরা। এই মধ্যযুগে কি কি ঘটনা হয়েছে তো শুনলাই। বলে মধ্যযুগে আর কি হয়েছে? হঠাৎ করে একজন বুড়িমা দেখতে পেলেন যে এতদিন একই ঘাটের মধ্যে হরিণ আর বাঘ আগে খেত, আজকের কেনই যেন বাঘে হরিণের উপর আঘাত করে ফেলছে। মানুষের মধ্যে বলা বলি হইল, মনে হয় হয়তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি জীবিত নাই। এবং খবর নিয়ে দেখা গেল ওমর ইবনে আব্দুল আজিজ পৃথিবীতে নাই। যেই চিহ্নের মাধ্যমে বোঝা যায় ওমর ইবনে আব্দুল আজিজ নাই, কারণ এতদিন পর্যন্ত বাঘ আর হরিণ এক জায়গায় পানি খেয়েছে, কখনো কারো উপর হামলা করে নাই। আজকে যখন হামলা করেছে তখন অবশ্যই বোঝা গেল ইনসাফ কিছুটা কমে গেছে, ওমর ইবনে আব্দুল আজিজ পৃথিবীর মধ্যে নাই। তাহলে যেখানে বাঘ আর সিংহ এক জায়গায় খাবার খাইতো, এক বুড়ি পর্যন্ত বুঝতে পারছে যে ওমর ইবনে আব্দুল আজিজ বেঁচে থাকলে এই ঘটনা ঘটতো না, হয়তো ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়া থেকে চলে গিয়েছে। এই ইনসাফ প্রতিষ্ঠিত করা মানুষের যুগটাকে তুমি মধ্যযুগ করো, আর এইটাকে মানুষদের কানের মধ্যে, দেমাগের মধ্যে, মেসাজের মধ্যে তুমি নেগেটিভ ভাবে ঢুকিয়ে দিয়ে আবার উচ্চ আওয়াজে টক শোতে অমুক জায়গায় গিয়ে বলতে চাও যে মধ্যযুগী কায়দায় আবার মুসলমানরা রাষ্ট্র পরিচালনা করতে চায়। স্পষ্টভাবে শুনে রাখো, সেই মধ্যযুগ যদি সেটা তোমার নজরে মধ্যযুগ হয়, বলে রাখো এক সময় এই পৃথিবী আবার সেই স্টাইলে পরিচালিত হবে এবং পৃথিবীর মানুষ আবার নতুন করে শান্তির চিন্তা করতে পারবে।